গোলামির দিন শেষ, বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা সেই কথাই যেন সত্যিতে রূপান্তরিত হলো। বাংলাদেশের দেখা যাবে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল, অন্তত সাম্প্রতিক সময় তো অবশ্যই নয়। মুস্তাফিজকে নিয়ে ভারতের নেক্কারজনক কাণ্ডের পর এবার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় এই সাহসী সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ নিজ দেশের ক্রিকেটারকে বাদ দেওয়ার পর যে ক্ষোভে ফেটে পড়েছিল বাংলাদেশের জনগণ, এবার খানিকটা হলেও তাতে শান্তির আবহ আসবে। বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে যে আলোচনা সমালোচনা চলছিল, তার সর্বশেষ তথ্য হচ্ছে পরবর্তী ঘোষণা না দেওয়া অবধি আইপিএল এর সকল খেলা এবং আইপিএল সংক্রান্ত সকল অনুষ্ঠান বাংলাদেশে সম্প্রচার নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। তাতে বাংলাদেশের ক্রীড়া পাগল মানুষের সুরেই যেন বলতে হয়, এবার আইপিএল কে না বলুন। সম্প্রতি ভারতের ভূ রাজনৈতিক অস্থিরতা আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল বিসিসিআই। পরবর্তীতে নিলাম থেকে মুস্তাফিজকে কেনা কলকাতার নাইট রাইডার্সও এক বিজ্ঞপ্তিতে জানায় আসন্ন আসরে তাদের স্কোয়াডে থাকছেন না বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। অর্থাৎ নিলামে 9,20,00,000 রুপিতে এই বাংলাদেশি কাডার মাস্টারকে দলে ভিড়িয়েও তাকে শেষ পর্যন্ত বাদ দিয়েছে কেকেআর। আর এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়ে বাংলাদেশের ক্রীড়া পাগল মানুষ। এমনকি ভারতের এই কাণ্ডে সাহসী সিদ্ধান্ত নেয় বাংলাদেশের ক্রিকেট বোর্ড। সরাসরি আইসিসিকে তারা চিঠি পাঠায় যাতে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়া হয়, এমনই অনুরোধ জানানো হয়েছিল। যে দেশের বোর্ড একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারবে না, তারা কিভাবে গোটা দলের নিরাপত্তা রক্ষা করবে, এমন প্রশ্নে যেন বিসিবি আইসিসিকে চিঠি পাঠিয়েছিল। আর পরবর্তীতে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও জানিয়েছিল মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বাংলাদেশের সাথে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের কোনো কিছুই আর সম্প্রচার না করা হয় সে ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ে তিনি অনুরোধ করবেন। সেদিন আসিফ নজরুল যে সাহসী কণ্ঠে বলেছিলেন গোলামির দিন শেষ। সোমবার তথ্য মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী 26 মার্চ 2026 থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল থেকে বাংলাদেশের তারকা খেলোয়াড় জনাব মুস্তাফিজুর রহমানকে কলকাতার নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত, ক্ষুব্ধ করেছে। এমত অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল এর সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে ও জনস্বার্থে আদেশ জারি করা হলো। অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটার আর বাংলাদেশের অবমাননা যেন মেনে নেওয়া হবে না, তারই যেন বহিঃপ্রকাশ এই বিজ্ঞপ্তি। ফলে আসন্ন আইপিএল এর কোনো কিছুই আপাতত বাংলাদেশে আর সম্প্রচার হচ্ছে না। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।